হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। যে ফিল্মটা আমরা পুজোয় দেখতে পেতে চলেছি, যেটা একটা ক্লাসের সাথে রিলিজ হবে, থ্রি ওয়ে ক্লাসের সাথে এই ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে। সেই ফিল্মের ফাইনালি মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার রিলিজ করা হয়ে গেছে কিছু ঘন্টা আগে। সেই টিজারটি দেখলাম, কেমন লাগলো এই টিজারটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই টিজারটি? এক কথায় ছোট করে বলবো, এই টিজারটি আগুন টিজার হয়েছে। এই টিজারটি সেরা টিজার হয়েছে 2024-এ দেখা যতগুলো টিজার আমি দেখেছি। টিজারের কথা বলছি, বেস্ট টিজার টেক্কার বেরিয়েছে। আমি বলবো আমার মতে খাদানের থেকেও এই টিজারটা অনেক লেভেলের উপরে। খাদানে মাস অ্যাকশন সিনেমা, ঠিক আছে, কমার্শিয়াল সিনেমা, ফরম্যাটটা আমাদের অনেকটা দেখা দেখা, ঠিক আছে, কিন্তু টেক্কায় একটা হস্টেজ থ্রিলার ফিল্ম, ঠিক আছে, এবং এরকম রোলে আমরা দেবদাকে কোনোদিন দেখিনি। এবং এইখানে দেবদার যে পারফরমেন্স, সেটা মানে মানে কি বলবো, পুরো টিজারটা একদিকে, দেবদার পারফরমেন্স আর একদিকে। এত সুন্দর। এই যারা হেটার্সরা বলে যে দেবদা নাকি অ্যাক্টিং জানে না, তাদেরকে একটা কড়া জবাব, তাদেরকে একটা কড়া থাপ্পড় এই টিজারটি মারবে। কারণ এইখানে দেবদার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। সে যেরকম পারফরমেন্স এখানে দিতে চলেছে এই সিনেমায়, সৃজিত মুখার্জি তার যে যে পারফরমেন্সটা বার করেছে, সেটা এবছর রিলিজ হওয়া যে কোনো সিনেমাকে মানে পেছনে ফেলে দেবে পারফরমেন্সের দিক থেকে। দেবদার পারফরমেন্স এখানে লাজবাব। সেরা একটা পারফরমেন্স দিয়েছে, আমার ব্যাপক লেগেছে দেবদার পারফরমেন্স এখানে। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি আমি বিচার করি, ঠিক আছে, মানে সেরা সিনেমা আমার মনে হচ্ছে দেবদার অ্যাক্টিংয়ের দিক থেকে এইটা হতে চলেছে। আগে আমরা একটা জানি, এই সাজবাতি যে সিনেমাটি ছিল তাতেও ভালো একটা পারফরমেন্স ছিল। তার আগে একটা সিনেমা এসেছিল, ওই সিনেমাটা আমি নামটা ভুলে যাচ্ছি, সেটা একটা খুবই কন্টেন্ট ওরিয়েন্ট ফিল্ম ছিল। তারপরে এই ফিল্মটা আমার পেস হেভি লেগেছে। টিজারটির মানে অ্যাক্টিং স্কিলটা দেবদার মানে ব্যাপক একটা পারফরমেন্স এখানে দিতে চলেছে। তারপরে সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। তার এখানে ক্যারেক্টারটার যে মানে ম্যানারিজম, তার যে মানে এক্সপ্রেশন, তার যেরকম চলার স্টাইল, তার যে হেয়ার স্টাইল, সব কিছুই মানে এক্সট্রা অর্ডিনারি। রুক্মিণী মৈত্র বুমেরাং করছে, তার আগে চ্যাম্প করছে, তারপরে সে মানে কবিরের মতো সিনেমা করছে, এবং তারপরে সে টেক্কার মতো সিনেমা করছে। তার অ্যাক্টিং এর কেরিয়ারে ভার্সাটাইল কথাটা খুব ইজিলি চলে যায়। মানে ব্যাপক সব ধরনের রোল তাকে ফিট করে, এবং সে ঠিক মানিয়ে নেয়। খুব চ্যালেঞ্জেস নিতে সে পছন্দ করে, সে ইন্টারভিউতে বলেছে। এবং এটা কিন্তু আমরা সত্যিকারের প্রমাণ হতে দেখতে পেয়েছি। বাংলায় হয়তো খুব কম এরকম অ্যাক্ট্রেস আছে যারা এত পরপর মানে নতুন নতুন কাজ করছে, নতুন নতুন চ্যালেঞ্জেস নিচ্ছে, মানে প্রত্যেকটা সিনেমায় আলাদা আলাদা একটা চরিত্র প্লে করছে। এটা রুক্মিণী মৈত্রই আমার দেখা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম। এবং প্রত্যেকটা ক্যারেক্টারে সে এতটা ফিট বসে, এবং সে এতটা মানে সুন্দর পারফরমেন্স দিচ্ছে, যেটা নিয়ে কোনো কথা হবে না। আমি সবসময় বলি যে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স কোনো সিনেমায় খারাপ হবে এটা হতে পারে না। সিনেমা খারাপ হতে পারে, তার পারফরমেন্স খারাপ হবে না। থার্ড, এই টিজারটির যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে বিজিএম। ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যেভাবে ডিজাইন করেছে, সেটা মানে এই টিজারটিকে অন্য রকম একটা দিকে নিয়ে চলে যায়। মানে প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে স্টার্ট হয় বক্তব্য সাথে, ঠিক আছে, সেটা একটা এই টিজারটিকে আলাদা একটা হাই দেয়। থার্ড যেটা, ফোর্থ যেটা, সেটা হচ্ছে এখানে সৃজিত মুখার্জির ডিরেকশন। আমরা বুঝতে পারছি টিজারটা দেখে যে ফিল্মটা কতটা সুন্দর হতে চলেছে। এই ফিল্মটায় একটা মেসেজ থাকবে, এই গরিবের উপর একটা মেসেজ থাকতে চলেছে। এবং কি এমন কারণ আছে যার জন্য দেব এটা করছে, এই হস্টেজ বানাচ্ছে এই মেয়েটাকে, তার পেছনে কোনো একটা মোটিভ আছে, যেটা কিনা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল হতে চলেছে আমার দেখে মনে হলো। এবং টিজারটি পুরো সাসপেন্সটা কিন্তু বজায় রাখতে মানে সক্ষম হয়েছে। এমন নয় যে কোথাও সব কিছু রিভিল করে দিয়েছে। জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে দেবদা এখানে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, তার পেছনে কারণ কি, সেটা দেখার জন্যই আমাদের সিনেমাটি দেখতে হবে। টিজারটার প্রোডাকশন ভ্যালু ফিল্মটা খুবই সুন্দর হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যেভাবে মানে প্রিমিয়ামনেস যে একটা আমরা টিজার দেখে আমরা বলতে পারি যে এই ফিল্মটার প্রিমিয়ামনেস খুব ভালো, প্রোডাকশন ভ্যালু খুব ভালো, সেটা কিন্তু টেক্কার টিজারে খুব সহজভাবে আমরা বলে দিতে পারি। খুবই দারুণ প্রোডাকশন ভ্যালু এখানে হতে চলেছে সিনেমাটির। এবং সিনেমাটা কিন্তু মানে এরকম না, টিজারটি যেটা দেখছি সেটা হয়তো আমরা 10%, বাকি 90% এখনও কিন্তু বাকি আছে। টিজারটিকে যেভাবে এডিট করেছে, যেভাবে টিজারটি প্রথম থেকে স্টার্ট হয়, যেভাবে শেষ হয়, যেরকম গল্পটা একদম গিভঅ্যাওয়ে না করে, যেভাবে সাসপেন্সটা বজায় রেখে পারফরমেন্স আমাদেরকে দেখিয়ে স্ট্রং বিজিএমের সাথে এরকম কালার প্যালেটের সাথে টিজারটিকে প্রেজেন্ট করেছে, সেটা দুর্দান্ত। 2024-এ বাংলা সিনেমার মধ্যে রিলিজ হওয়া সেরা টিজার হচ্ছে আমার টেক্কার লেগেছে। ব্যাপক পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মানে দিক থেকে। ব্যাপক বিজিএম, ব্যাপক ডিরেকশন, ব্যাপক প্রোডাকশন ভ্যালু, সব কিছু মিলিয়ে এই সিনেমাটি দুর্গাপুজোর উইনার হতে চলেছে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
সিনেমাটি খুব দারুণ একটা সিনেমা হবে। এবং যারা বলতো যে দেবদা নাকি অ্যাক্টিং জানে না, এই ফিল্মটাকে রিলিজ হতে দাও। মানে কি বলবো, তারাই টিজারটি দেখে মানে নিজেকে চড় মারবে যে তারা কিভাবে বলে যে দেবদা অ্যাক্টিং জানে না। মানে দেব একটা এরকম লেভেলের স্টার এখন বাংলার বুকে, যার কিনা সব থেকে হায়েস্ট পার্সেন্ট বক্স অফিস কালেকশন থাকে প্রত্যেক বছর। এবং সবাই, অধিকাংশ অডিয়েন্স মানে 80% অডিয়েন্সের সাথে এটা একমত তারা, যে দেব অ্যাক্টার প্লাস সুপারস্টার। কিন্তু কিছু মানে কি বলবো চুলকানির লোকেরা আছে যারা বলে যে দেবদা নাকি অ্যাক্টিং জানে না। তাদেরকেই বলবো যে মানে জলের ভেতরে ডুবে, ঠিক আছে, এই টিজারটিকে দেখার জন্য। মানে অন্যরকম অ্যাক্টিং আমরা দেখতে পেতে চলেছি। হেটার্সদের উপরে এটা কড়া একটা জবাব। এবং পুরো টিজারটি ওভারঅল আমার ব্যাপক লেগেছে। ব্যাপক মানে সুন্দরভাবে ডিজাইন করা, ব্যাপক বিজিএমের সাথে ব্যাপক পারফরমেন্স। ওভারঅল এই টিজারটি আমার এক কথায় সেরা সেরা টিজার মনে হয়েছে। বেস্ট টিজার অফ 2024 আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা এই টিজারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে এই টিজারটি। যারা এখনো দেখেনি তারা প্লিজ গিয়ে টিজারটি দেখে নিন। দেবদার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেলে। আমার মানে কি বললাম, আমার নাম্বার 1 টিজার আমি এই টিজারটিকে রাখবো 2024-এ। এরপরে খাদানকে রাখবো। এবং যারা মনে করছিল যে খাদান এই বছরে বড় সিনেমা হতে চলেছে, কিন্তু না, এই টিজারটি দেখার পর আমি এটাও বলতে পারি যে টেক্কা হয়তো একটা সারপ্রাইজিং প্যাকেট আমরা দেখতে পেতে চলেছি, যেটা পুজোতে রিলিজ হবে। তো কারা কারা একমত আমার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গল্পটা কিছু মিস্টিরিয়াস ব্যাপার আছে যেটা লুকিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের পুরোপুরি গিভ অ্যাওয়ে করেনি। সেটা দেখার জন্য হয়তো ট্রেলারটার জন্য আমাদের ওয়েট করতে হবে। দেখা যাক ট্রেলারটি কবে বেরোয়। এই টিজারটি আগুন 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 টিজার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা এক্সাইটেড এই টিজারটি দেখার পর আপনারা সিনেমাটি দেখার জন্য, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।